গভীর জঙ্গলে হাসি নামের হাঁসটি তার ছানাদের নিয়ে বাস করত। সারাদিন সে ছানাদের সাথে সাথেই রাখত। একদিন হাসি তার ছানাদের বলল, ছানারা, তোমাদের আমি খুব ভালোবাসি, তাই সারাদিন চোখে চোখে রাখি যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়। আমি এটা ভাবি যে আমার কিছু হয়ে গেলে তোমাদের কি হবে। এমন আজে বাজে কথা বলো না মা, আমাদের ভীষণ ভয় করে। আমরা তোমাকে কখনো হারাতে চাই না, এমন কথা আর কখনো বলবে না। এই বলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছু পথ যাওয়ার পর হাসি ছানাদের বলল, ছানারা আসো, আমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম নেই, তারপর আবার বাড়ির দিকে রওনা দেব। এই বলে তারা গাছের ছায়া বিশ্রাম নিতে লাগলো। আর এমন সময় হঠাৎ করে গাছ থেকে একটি ডাব হাসির মাথায় এসে পড়ল। আর বেচারা হাসি ছটপট করতে করতে মারা গেল। হাসির ছানারা কান্নাকাটি শুরু করলো। তখন এক ছানা আরেক ছানাকে বলল, বন্টি, মা উঠছে না কেন? তার কি হয়েছে? ডাবটি মায়ের মাথায় পড়ার কারণে মা দুনিয়াতে নেই। মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমাদের মা মারা গেছে। এটা কি বলছো বোন? এখন আমাদের কে খেয়াল রাখবে আর কে বা যত্ন নেবে? হাসি মরে যাওয়ায় তার ছানারা অনেক কান্নাকাটি করলো। আর তাকে কিভাবে দাফন করবে সে বিষয়ে বনের অন্য পশু পাখিদের সাথে আলাপ করবে বলে ভাবল। হাসির ছানা গিয়ে পৌঁছালো এক পাখির কাছে, কিন্তু পাখিটি যে কথা বলল তা ছানাটির মনে ধরল না। আর তাই সে সেখান থেকেও ফিরে আসলো। আর এবার গেল এক শিয়ালের কাছে। কি হয়েছে বাছা? তোমরা এভাবে বিচলিত হয়ে আছো কেন? মামা, আমাদের মা আর এই দুনিয়াতে নেই। সে আজ মারা গেছে। আমরা তার দাফন করব কিভাবে? বাচ্চারা, তোমাদের এ বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সবকিছু আমার উপর ছেড়ে দাও। দাফনের জন্য যা যা করা লাগে তার ব্যবস্থা আমি করে দিব। তোমরা আর বিচলিত হইও না। তুমি সত্যি কথা বলছো মামা? তুমি সব ব্যবস্থা করে দেবে তো? আমরা তো এখনো অনেক ছোট, এ বিষয়ে আমরা কিছুই জানি না। আরে হ্যাঁ হ্যাঁ, সব কাজ আমি করে দেব। শিয়াল তখন হাসির লাশের সামনে আসলো। ও মামা, আমরা তাহলে তোমার ভরসায় থাকলাম। শিয়াল তখন হাসিকে মুখে নিয়ে সেখান থেকে চলে গেল। সে একটা নির্জন জায়গায় গিয়ে হাসিকে কবর দেওয়া তো দূরের কথা, সে হাসিকে চুপচাপ খেয়ে নিল। আর হাসির ছানাদের কাছে এসে বলল, বাচ্চারা, আমি তোমাদের মাকে এইমাত্র কবর দিয়ে আসলাম। আজ থেকে তোমরা আমার ছানা। আমি তোমাদের দেখাশোনা করব, আর তোমরা আমার সাথে আমার গুহায় থাকবে। শিয়ালের এ কথা শুনে একটা ছানার খুব সন্দেহ হলো। শিয়ালের কথায় রাজি হলো না। মা নেই তো কি হয়েছে মামা? আমি তো আছি। আমি আমার বোনদের খেয়াল রাখবো। তখন দুষ্টু শিয়াল বলল, ছানারা, তোমরা আজ রাতে কোথায় ঘুমাবে? মামা, আমরা আজ রাতে ওই ঝোপের আড়ালে ঘুমাবো। আচ্ছা, তোমরা সেখানেই থাকবে। আমি রাতে তোমাদের দেখতে আসব। তোমরা আমাকে ভয় পেও না। কি জানি তোমাদের মা আবার রাতে ভূত হয়ে আসে নাকি। আমি এখন যাচ্ছি, ঠিক আছে? এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। হাসির ছানাদের শিয়ালের প্রতি সন্দেহ সৃষ্টি হলো। শিয়াল মামা আমাদের সাথে হয়তো প্রতারণা করছে। সে আমাদের মাকে সত্যি কবর দিয়েছে কিনা এই বিষয়ে আমার সন্দেহ হয়। আজ রাতে আমরা সবাই ওই গুহার ভিতরে থাকবো, যাতে শিয়াল মামা বুঝতে না পারে যে আমরা কোথায় আছি। বড় বোনের কথা মতো সব ছানারা গুহার ভিতরে আশ্রয় নিল। শিয়াল
সেই ঝোপের কাছে আসলো। কই, এত খোঁজাখুঁজি করছি, কিন্তু হাসির ছানাদের তো কোথাও দেখতে পাচ্ছি না। আমায় কি তাহলে ওরা বোকা বানালো? শিয়াল ছানাদের না পেয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে শিয়াল সেই ঝোপের কাছে আসলো, হাসির ছানাদের দেখতে পেল। আমি কাল রাতে এসেছিলাম, তোমরা কোথায় গিয়েছিলে? তোমাদের তো দেখিনি। মামা, কাল রাতে আমরা গুহার ভিতরে ছিলাম, তাই আমরা বুঝতে পারিনি যে তুমি এসেছিলে। মা মরা ছানারা, কত কষ্টেই না আছো তোমরা। তোমাদের এই ছন্ন ছাড়া জীবন দেখে আমার বড় কষ্ট হয়। তবে ভয় পেও না, আমি সব সময় তোমাদের সাথেই আছি, বুঝেছো? আমি যাচ্ছি, রাতে আবার আসবো। না মামা, এটার কোনো প্রয়োজন নেই, আমি সবকিছু সামলিয়ে নেব। এই কথা বললে কি হয় যে আমি তোমাদের দেখতে আসবো না? শিয়ালের এমন আচরণে হাসির ছানাদের সন্দেহ বিশ্বাসে বদলে গেল। সে তার ভাই বোনদের নিয়ে আজ ঝোপের ভেতরে থাকবে বলে সিদ্ধান্ত নিল। রাতে শিয়াল আসলো, হাসির ছানাদের খাবে বলে গুহার মধ্যে খুঁজতে লাগলো, কিন্তু গুহায় কাউকে পেল না। আজকেও দেখি আমাকে বোকা বানিয়েছে। আগামীকাল সকালে ওদের আর রেহাই নেই। আমি ছানাদেরকে সকালেই নাস্তা হিসাবে খেয়ে নেব। পরের দিন সকালে ছানারা চলো আমরা এই জঙ্গল ছেড়ে চলে যাই, এখানে থাকলে ওই পাজি শিয়াল মামা আমাদের বাঁচতে দেবে না, সুযোগ পেলে শিকার করেই ফেলবে। আমরা অন্য জঙ্গলে চলে যাই, তবে বড় হয়ে এই জঙ্গলে ফিরে এসে এই পাজি শিয়ালকে উচিত শিক্ষা দেব। ছানারা বাধ্য হয়ে ওই জঙ্গল ছেড়ে চলে গেল। পালিয়ে তোরা কোথায় যাবি? তোদের আমি ঠিকই খুঁজে বের করে চিবিয়ে খাবো। হা হা হা।